হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে মানুষের জন্য 2.0 পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। তো ভিউয়ার্স, ওয়েদার, বাংলাদেশের ওয়েদার কতটা খারাপ ছিল, যারা বাংলাদেশে আছি, নেটের যুগ, সবাই বুঝতে পারছেন যে কী অবস্থানে ছিল। তো যাই হোক, গোটা 2 দিন ফোনের চার্জ দিতেই পারি না। যদিও বা চার্জ ছিল, কিন্তু নেটের প্রবলেম করছে। কোনো ফোন থেকে কোনো ফোন সিমে ফোন ঢুকেনি। শোন ভাই, ভাই তো আগে এর কথা বলি। ঠিক আছে ভাই। তো আজকে আমরা যাচ্ছি, আজকে হুজুরকেও ডাকবো এবং দানবের সাথে একটু দেখা করব। তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। শরীফে ফোন দিছিলে? ভাই ফোন দিছিলাম, আসতেছে। যাইতেই গা সিংড়ে যাচ্ছে ভাই, দেখি হবে। মানে ওয়েদার এত খারাপ, এত বৃষ্টি হয়েছে, চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার। দিনের বেলাতেই অন্ধকার হয়েছিল। বাইরে থেকে বাড়াতেই পারে, বাইরে থেকে বাড়াতেই পারে। তো যাই হোক, অনেকে বলতেছেন যে সনি ভাই কেমন আছে, সনি ভাই কেমন আছে। ইনশাল্লাহ সনি ভাইয়ের সাথে আমার 2 দিন পরে আজকে কথা হয়েছে সনি ভাইয়ের সাথে। এই যে সনি ভাই দেখে এসেছি। ঠিক আছে, এই যে পানি জমে গেছে। হ্যাঁ ভাই। বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি আছে স্যার। ইনশাল্লাহ অনেকে এরকম বলতেছেন যে নাইম ভাই আপনার শক্তি দেখান, আপনার শক্তি দেখান। তো ইনশাল্লাহ আসলে শক্তি তো আছে, শক্তি খুব যত্ন সহকারে সব জায়গায় যদি শক্তি দেখায় আসলে তো হলো না। আমার হিসেবে দেখি, হ্যাঁ, শক্তির জায়গায় শক্তি প্রয়োগ করতে হবে। যেখানে আসলে নর্মালি হচ্ছে না কোনো কিছু, তখন শক্তি দেখাবো। ইনশাল্লাহ শক্তি দেখার আশায় থাকে, শক্তি আছে, ইনশাল্লাহ শক্তি দেখাবো নাইম যদি বেঁচে থাকে। তো ইনশাল্লাহ আমরা একটু পরেই হুজুরকে ডাকবো এবং দানবকে ডাকবো। আজকে দুজনের সাথেই কথা বলবো। তো সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আমাদের এতিমখানার কাজ চলতেছে। এতিমখানার কাজটা একদম বন্ধ হয়ে আছে। যারা ভিডিও এই পর্যন্ত দেখতেছেন অবশ্যই আমি এটুকুন বলবো যে যারা ভালোবাসেন, আপনাদের কাছ থেকে আমাদের স্বার্থে, আপনাদের কাছ থেকে আমাদের পেটের জন্য, আপনাদের কাছ থেকে পোলাপানের জন্য একটা টাকাও চাই না যে ভাই আমি এই পোলাপানগুলাকে ওর টাকা দিতে পারতেছি না, আমাকে 2,000 টাকা দেন। এখন পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে নাইম বা সনি কেউ কোনো সময় নিজেদের স্বার্থের জন্য কোনো টাকা চাইছে। এতিমখানা মসজিদের জন্য টাকা চাওয়া হয়েছে। কেউ বলতেও পারবে না যে কাউকে চিকিৎসা বাবদ কারো কাছ থেকে 10টা টাকা নেওয়া হয়েছে। তাহলে আপনাদের স্বার্থে যদি জোরহাট করি যে এতিমখানার পাশে দাঁড়ান, মসজিদের পাশে দাঁড়ান, যদি এটা ভুল হয় তাহলে অর্থনীতি হবে না। আর যদি মনে করেন যে না এটা ঠিক সঠিক, তাহলে অবশ্যই বলবো যে এতিমখানা মসজিদের পাশে দাঁড়ান, পরকালে এটা আপনাকে কাজে দেবে। তো আর একটা কথা, সেটা হচ্ছে যে আমি নর্মালি আছি, কিছু মনে নেবেন না, হয়তো বা ভিডিওতে ড্রেসআপ চেঞ্জ হয়ে যাবে। ড্রেসআপ ব্যাগে আছে, ব্যাগটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ব্যাগটাও ধুয়ে দিতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে জাহিদের ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সবাই প্রাণ খুলে দোয়া করে দেবেন। আমরা দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ ইনশাল্লাহ। আর শিমুল এসএসসি পাস করছে, এখনো আপনাদের মিষ্টি খাওয়াই নাই, খাওয়াবে ইনশাল্লাহ, বেঁচে থাকতে হবে ইনশাল্লাহ, খাওয়াবে আগামীতে ইনশাল্লাহ। এই এসএসসি একবারে খাওয়াবো। তবে দুঃখ একটা, যে ভিডিও ওর পরীক্ষা শুরু হওয়ার আগে একটা কথা বলছিলাম যে শিমুলের পরীক্ষা চলতেছে, দোয়া করবেন সবাই। কিন্তু পরীক্ষার রেজাল্ট বাইর হওয়া পর্যন্ত একটা মানুষও বললো না যে শিমুলের কি অবস্থা। দোয়া করছি, শিমুল পাস করছে ইনশাল্লাহ। মিষ্টি খাওয়াতে পারে নাই, তাতে কোনো সমস্যা নাই। তো
সবাই আমাদের ভালো কাজের সাথে জড়িত থাকবেন, প্রাণ খুলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটাতে আমার প্ল্যানিং অনুযায়ী কিছু কাজ দেব। আসলে কাজগুলো আপনাদের সাথে শেয়ারও করব, কিছু কিছু করেওছি। তো এই চ্যানেলে কি কাজ দেব সেটা আপনারা জানেন। তো চ্যানেলটা অনেক আগে খোলা আছে, এজন্য আর কি আহ, মানে কিছু কথা, কিছু ভিডিও দিতে আসি। তো ইন টোটাল এখানে ব্যতিক্রম ধর্মী ভিডিও যাবে। অবশ্যই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। ব্যতিক্রম ধর্মী কী ভিডিও দেব দিলে পারে অবশ্যই বুঝতে পারবেন। এই জন্য দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।